তো তারপর তো ভদ্রমহিলা রীতিমতো কাঁদতে শুরু করলেন যে ডাক্তারবাবু, আমি তো না জেনে পেট খারাপের জন্য এক গাদা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছি, পরে গিয়ে জানলাম যে আমি ওই সময় প্রেগনেন্ট ছিলাম। তাহলে আমার কি বাচ্চার খুব বড় ক্ষতি হয়ে যাবে? বাচ্চার কি কোনো গঠনগত ত্রুটি বা বাচ্চার বুদ্ধিশুদ্ধির বিকাশ ঠিকঠাক হবে? তো এই সমস্যাটা আমাদের ডাক্তারি জীবনে আমরা খুব কমনলি ফেস করি। অনেক সময়ই দেখি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের অনেক মহিলা এসে জানান যে উনি প্রেগনেন্ট ছিলেন, উনি বুঝতে পারেননি, ওই সময় কোনো প্রেশারের ওষুধ বা কোনো পেট খারাপের ওষুধ বা অন্য যে কোনো ওষুধ খেয়ে ফেলেছেন, কিংবা ওই সময় কোনো পার্টিতে গিয়ে নেশা করে ফেলেছেন এবং বাচ্চার ওপর সেগুলোর এফেক্ট কিছু পড়বে কি পড়বে না সেটা নিয়ে তখন উনি ভীষণভাবে চিন্তিত। তো এই প্রসঙ্গে আজকের ভিডিওটা স্কিপ করবেন না। আজকের ভিডিওতে আমি ডক্টর স্বদেশ, আমি গত 15 বছর ধরে পেশেন্টের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো যে প্রেগনেন্ট হয়েছেন এইটা তাড়াতাড়ি বুঝবেন কি করে, মানে কত তাড়াতাড়ি বোঝা যায় যে আপনি প্রেগনেন্ট হয়েছেন এবং কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন, ঘরে বসেই আপনি ডায়াগনোসিস করতে পারবেন এবং সাবধান হতে পারবেন। কারণ সাবধান না হলে ওই ভুলগুলো যাতে দ্বিতীয়বার আপনি করে ফেলতে পারেন সেইটা যাতে অ্যাভয়েড করা যায়, এই জন্য এই ভিডিওটা একদম শেষ অবধি স্কিপ করবেন না। দেখবেন এটাতে আপনার বা আপনার কোনো প্রিয়জনের প্রেগন্যান্সি রিলেটেড সমস্যার সমাধান হতে পারে। চলুন জানা যাক ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে বুঝবেন প্রেগন্যান্ট হয়েছেন কি হননি এটা বোঝার জন্য। তো যে সমস্ত মহিলারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছেন, মানে ধরুন 20 থেকে 40-এর মধ্যে, মোটামুটি আমাদের দেশে বিবাহের সময় থেকে 40-45 পর্যন্ত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ থাকে। তো এই এজ গ্রুপের যে সমস্ত মহিলারা যারা নিয়মিত হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা যদি লিভ-ইনে থাকেন বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করছেন এবং যাদের পিরিয়ড সাইকেলটা নিয়মিত, মানে ধরুন যার 30 দিনের সাইকেল, তিনি যদি মোটামুটি 1 সপ্তাহের জন্য মিস করেন, তিনি সন্দেহ করতেই পারেন যে তার প্রেগন্যান্সি পজিটিভ হতে পারে। তো যখনই আপনার সন্দেহ হবে আপনার পিরিয়ড মিস হয়েছে, আপনি প্রেগন্যান্ট হলেও হতে পারেন, তখনই আপনি প্রেগন্যান্সি কিট টেস্ট আনাবেন। এটা যে কোনো মেডিকেল শপে গিয়ে আপনি ওভার দ্য কাউন্টার পেয়ে যাবেন আর কি। এটা নিয়ে আপনি ইউরিন টেস্ট করবেন। ইউরিন ওতে নির্দেশ লেখাই থাকে। সাধারণত মর্নিংয়ের ইউরিন নেওয়া হয়, প্রথমে একটুখানি ডিসকার্ড করে দিয়ে ওখানে পরিমাণ অনুযায়ী ওখানে ইউরিনটা দেওয়া হয় এবং তাতে যদি একটা দাগ আসে তাহলে নেগেটিভ, যদি 2টো দাগ আসে তাহলে কনগ্র্যাচুলেশন, আপনি মা হতে চলেছেন। এইবার ধরুন আপনার সন্দেহটা খুব স্ট্রং যে আপনি মা হতে চলেছেন, তাও আপনার প্রেগন্যান্সি কিট টেস্ট নেগেটিভ এলো, তখন কি করবেন? তখন আপনি 1 সপ্তাহ পরে আবার টেস্ট করবেন। আবার যদি পজিটিভ আসে তাহলে এক্ষেত্রেও আপনাকে অভিনন্দন, আপনি আবার মা হতে চলেছেন। কিন্তু যদি এবারে নেগেটিভ আসে তাহলে ধরে নিতে হবে যে আপনার পিরিয়ড হচ্ছে না কিন্তু প্রেগন্যান্সি নেগেটিভ, এটার মানে পিরিয়ড না হওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে। আপনি ইমিডিয়েটলি আপনার গাইনিকোলজিস্টের সঙ্গে দেখা করুন, পরামর্শ নিন। তো এটা গেল একটা প্রথম পদ্ধতি, যেটার মাধ্যমে আপনি বাড়িতে বসে জানতে পারেন, ডায়াগনোসিস করতে পারেন যে আপনি প্রেগন্যান্সি পজিটিভ কিনা। আরেকটা পদ্ধতি হয়, সেটা হচ্ছে ইউরিন টেস্ট করা। ইউরিন নিয়ে সরাসরি ল্যাবে গিয়ে পরীক্ষা করা, যে এটা অবশ্য বাড়িতে হয় না, যদিও ঘরোয়া পদ্ধতি হিসাবেই ধরা হয়, এটা বাড়িতে হয় না। যে ইউরিন নিয়ে আপনি ল্যাবে গিয়ে টেস্ট করলেন, ওরা ইউরিনে কি মাপে না HCG বা হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন নামে একটা হরমোন এই সময় ইউরিনের মাত্রা অনেক বেড়ে যায়, সেইটাকে ওরা ডিটেক্ট করার চেষ্টা করে। তো সেটা যদি পজিটিভ আসে তাহলে প্রেগন্যান্সি পজিটিভ বলে ধরে নেওয়া হয়। তো এইখানে খেয়াল রাখতে হবে প্রেগন্যান্সি ছাড়াও কয়েকটা কন্ডিশন, কোনো প্ল্যাসেন্টাল টিউমার, কোরিওনিক টিউমার, এই জাতীয় জিনিসগুলোতে কিন্তু এটা পজিটিভ এলেও আসতে পারে। তো সেই জন্য যখনই আপনার প্রেগন্যান্সি পজিটিভ আসবে, আপনি প্রথম কাজ করবেন, আপনি গাইনিকোলজিস্টের পরামর্শ নেবেন এবং একটা আলট্রাসোনোগ্রাফি করা উচিত। এইটা তৃতীয় পদ্ধতি জানার জন্য যে প্রেগন্যান্সি পজিটিভ কিনা। এখানে কি দেখা যায় যে এখানে আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি করলে ইউটেরাসের মধ্যে একটা জেস্টেশনাল স্যাক দেখা যায় এবং এটা করার আরেকটা দরকারি কারণ হচ্ছে প্রেগন্যান্সি অনেক সময় ইউটেরাসের মধ্যে না হয়ে ফ্যালোপিয়ান টিউব বা বাইরে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেও কখনো কখনো দেখা যায়, যেগুলো প্রেগন্যান্সির জন্য ইনকম্প্যাটিবল, মানে ওই জায়গাগুলোতে প্রেগন্যান্সি হলে সেই প্রেগন্যান্সি শেষ অবধি আপনি ক্যারি করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে ওটা একসময় রাপচার করবে এবং তখন কিন্তু মায়ের জীবনহানির আশঙ্কা আছে। সেই জন্য যদি কোনো
ভাবেই ইউএসজিতে ধরা পড়ে যে প্রেগনেন্সিটা সঠিক জায়গায় হয়নি, একটোপিক হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে সেটা টার্মিনেট করার ব্যবস্থা করতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো প্রেগনেন্সি আর কি কি দেখে আপনার সন্দেহ করতে পারেন যে আপনি প্রেগনেন্সি পজিটিভ হতে পারেন, মানে কি কি লক্ষণ হতে পারে? প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে গা বমি বমি করা। এইটা মেনলি দেখা যায় আর্লি মর্নিংয়ে, খুব ভোরের দিকে আপনার যদি প্রচুর গা গুলায়, মানে নজিয়া হয় এবং গা বমি বমি করতে থাকে, তাহলে ধরে নিতে হবে যে এটা মর্নিং সিকনেস হচ্ছে, এবং সঙ্গে যদি প্রেগনেন্সি টেস্ট তো আপনি করাবেনই। 2 নম্বর হচ্ছে খিদেটা চেঞ্জ হয়ে যাওয়া। আমি এই কারণে বলছি যে আমাদের একটা কমন ধারণা আছে যে প্রেগন্যান্ট হলে খিদে বেড়ে যায়। সবসময় এটা হয় না, অনেক সময় কি হয়, খিদে কমেও যেতে পারে। মানে আপনার পছন্দের খাবারগুলো আপনার খেতে ইচ্ছে করছে না, খাবার দেখলেই গা গুলিয়ে উঠছে, বা কোনো বিশেষ ধরনের খাবারের গন্ধ পর্যন্ত আপনি নিতে পারছেন না। এই লক্ষণগুলোও কিন্তু প্রেগনেন্সিতে অনেক সময় দেখা যায়। আবার উল্টো দিকটাও সত্যি যে খিদে প্রচণ্ড বেড়ে যায়, টক জাতীয় জিনিস খাওয়ার প্রতি একটা ক্রেভিং আসে, এগুলো খেতে ইচ্ছে করে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া আপনি প্রেগনেন্সির প্রথম দিকটায় আপনি বাচ্চার নড়াচড়া টের পেতে পারেন, মানে একটু অ্যাডভান্স প্রেগনেন্সিতে। এটা আবার প্রথমবারের প্রেগনেন্সিতে অনেক দেরি করে বুঝতে পারেন, বা সেকেন্ড গ্র্যাভিডে মানে দ্বিতীয়বার প্রেগনেন্ট হলে, তৃতীয়বার প্রেগনেন্ট হলে এগুলো অনেকটা তাড়াতাড়ি বোঝা যায়। এছাড়া ক্লান্ত লাগা, মাথা ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, এই লক্ষণগুলো থাকে। তো প্রেগনেন্ট হলে আপনি প্রথম কাজ কী করবেন? আপনি প্রথম ডাক্তার দেখাবেন, ইউএসজি করাবেন, বেশ কিছু রক্ত পরীক্ষা আছে, রক্ত পরীক্ষাগুলো করাবেন। তার মধ্যে রক্তের হিমোগ্লোবিন, রক্তের গ্রুপ, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই করাতে হবে। এছাড়া প্রেগনেন্সিতে 2টো টিটেনাস ইঞ্জেকশন নিতে হয় 1 মাস ছাড়া ছাড়া। এটা মায়ের এবং বাচ্চার টিটেনাস প্রিভেন্ট করার জন্য। টিটেনাস একটা খুব প্রাণঘাতী অসুখ। আগেকার দিনে নিওন্যাটাল টিটেনাস, মানে বাচ্চা জন্মের পরেই টিটেনাসে আক্রান্ত হয়ে প্রচুর পেশেন্ট মারা যেত। সেইটা এখন আপনি যদি 1 মাস ছাড়া ছাড়া প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে 2টো টিটেনাস টক্সয়েডের ডোজ নেন, তাহলে আপনার বাচ্চাও নিওন্যাটাল টিটেনাসের হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এছাড়া আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ভিটামিনস জাতীয় ওষুধ নিতে হবে, আয়রন, ফলিক অ্যাসিড, এই ওষুধগুলো খেতে হবে, এবং এটা প্রেগনেন্সি পিরিয়ডে শুরু করে প্রেগনেন্সির পরেও কিছুদিন কন্টিনিউ করতে হয়, যেমনটা আপনার গাইনিকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান আপনাকে পরামর্শ দেবে, আপনি সেই মতো এক্ষেত্রে চলবেন। আর হ্যাঁ, যে কথাটা দিয়ে শুরু হয়েছিল, যে মুহূর্তে আপনি নিশ্চিত হলেন বা আপনার সন্দেহ হলো যে আপনি প্রেগনেন্ট হতে পারেন, আপনার প্রেগনেন্সি পজিটিভ হওয়ার চান্স আসতে পারে, সেই মুহূর্তে বাজার থেকে, ওষুধ দোকান থেকে, কোনো বন্ধুর পরামর্শ, গুগল, চ্যাটজিপিটি, কোথাও থেকে কোনো পরামর্শ মতো কোনো ওষুধ আপনি খাবেন না। কারণ আপনার এই একটা খারাপ সিদ্ধান্ত আপনার শরীরে প্রভাব তো ফেলতেই পারে, তার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলতে পারে আপনার অনাগত বাচ্চার শরীরের ওপরে। তো যে মুহূর্তে আপনার সন্দেহ হবে বা আপনি নিশ্চিত হবেন যে আপনি প্রেগনেন্ট, সেই মুহূর্ত থেকে আপনি যে কোনো ওষুধ আপনার গাইনিকোলজিস্টের পরামর্শ মতো খাওয়া শুরু করবেন। এই জিনিসটার কোনো রকম কোনো হেরফের করা চলবে না। ডাক্তার হিসাবে আমি চাই প্রত্যেকটা মা সুস্থ থাকুক এবং সুস্থভাবে একজন সুস্থ শিশুর জন্ম দিক। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। এই চ্যানেলটা নতুন, কিন্তু এই চ্যানেলটার আপনার সাপোর্টের খুব খুব দরকার। আপনার জন্য সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু একটা ফ্রি সাবস্ক্রিপশন আমাদের জন্য বিশাল বড় মোটিভেশনের কাজ করে। আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাই, যাতে আপনাদের মধ্যে এই অ্যাওয়ারনেসগুলো আরেকটু বাড়ানো যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি ডক্টর স্বদেশ। আজকের মতো এই পর্যন্ত। ততদিন সুস্থ থাকুন। ধন্যবাদ।